আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল, দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। নারকেল দিয়ে কই মাছ দিয়ে ভুনা করব, এই জন্য মাছটা একটু ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন নারকেল দিয়ে দিব। নারকেল দিয়ে মশলাটা ভালোভাবে আবার কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে কষিয়ে নিব নারকেলটার সাথে। কষানো হয়ে গেছে মশলা আর নারকেল, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আপনারা এভাবে কই মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় নারকেল দিয়ে। কষানো হয়ে গেছে মাছ, এখন দিয়ে দিব একটু পানি। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। ইলিশ মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ইলিশ মাছটা পোলাওর সাথে খাওয়া হবে, এজন্য একটু ভালো করে ভেজে নিব। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। শুটকি ভুনা করব, লইট্টা শুটকি। এতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ রসুন বেশি করে, এইভাবে একটু ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিব। শুটকি আর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব। লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে আবারও ভেজে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের বাটা দিব, দিয়ে ভালোভাবে এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব একটু।
ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। বেশি করে শুটকি ভুনা করছি আমার আফুর জন্য, বাড়িতে দিয়ে দিব। ভাগনা এবং দুলাভাই আসছিল। শুটকি ভুনা হয়ে গেছে, এখন তুলে নিব। গোস্ত রান্না করব। পাতিলে দিয়ে দিলাম গোস্ত, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিলাম, তেজবাটা দিব, পেঁয়াজ দিয়ে দিব, সয়াবিন তেল, সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাংসটা মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব একটু আটটা ধুয়ে। প্রায় 1 ঘন্টা রেস্টে রাখছি, এখন চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম। ধুমার জন্য রান্না করা যায় না, প্রচুর ধুমা হয়, বাতাস আসছে। পোস্তটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পুরো গোস্তটা হয়ে গেছে, এখন তুলে নিব। ওটা রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, তেজপাতা, এলাচি দিয়ে দিলাম, দারচিনি, একটু আদা বাটা দিয়ে দিলাম, চাল দিয়ে দিব। চালটা একটু তেলের সাথে ভেজে নিব। যা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ওটা অনেক সুন্দর এবং ঝরঝরা হয়েছে। চালটা হয়েছে চিনি গুঁড়া চাষি। চালের প্যাকেটটা অনেক সুন্দর হয় পোলাওটা। যারা পোলাও রান্না করলে এই চালটাই আনবেন। চাল দিয়ে পোলাওটা রান্না করে দেখবেন, ও মজা, অনেক ঝরঝরা হয়। রান্না রেডি হয়ে গেছে। মাছ ভাজা, কই মাছ বোনা, গোস্ত ভর্তা, শুটকি বোনা। চুলা রান্না করব। কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। রসুন বাটা দিব, আদা বাটা, জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন ছোলাটা দিয়ে দিব। ছোলা আর আলু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে লেড়ে দিব। ছোলা বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজটা ভেজে নিব। লাল করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ইফতারিটা রেডি হয়ে গেছে। আজকের মতো রান্না এখানেই শেষ। একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।